সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কোন শ্রেণী পেশার মানুষগুলো ভেড়া পালন করতে পারবে, কারা পালন করতে পারবে, কারা পালন করতে পারবে না, সেসব বিষয় নিয়ে কথা বলবো। আর এটা কি সবার জন্য সার্বজনীন নাকি, সম্পূর্ণ বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার করে তুলে ধরবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে কারা এই ভেড়া ও গাড়া পালনটা করতে পারবে। কারণ সবাই এটা করতে পারবে না, এই জন্য করতে পারবে না কারণ সবার নিজস্ব একটা চয়েস রয়েছে, সবার একটা পছন্দ রয়েছে। কিন্তু আমাদের গরিবের জন্য এটা একটা আয়ের উৎস, আয়ের জায়গা। কারণ বেশিরভাগ দেখা যায় যে এগুলা কোনো বড়লোক মানুষ করে না, এগুলা যারা মধ্যবিত্ত বা গরিব লোক তারা এগুলা করে। উদাহরণস্বরূপ মনে করেন যে একটা পুলিশ অফিসার, সে যদি এই ভেড়া বা গাড়ল পালন করতে চায়, তার পক্ষে সময় হবে না। কারণ সে সারাদিন ডিউটি নিয়ে পড়ে থাকবে বা ডিউটি করবে, সরকারি কাজ করবে, এবং দিন শেষে ক্লান্ত। সারাদিন কর্ম করার পর কে বা চাইবে যে ভেড়াদের সাথে কাজ করি? কেউ চাইবে না। বা একটা মানুষকে ধরলাম যে সারাদিন কাজ 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 করে বা মাঠে কাজ করে সারাদিন ক্লান্ত, আসে কাজ করবে, এমনটা তো হয় না। কারণ এটা পালন করার জন্য সময়ের প্রয়োজন, তার সাথে ধৈর্যের প্রয়োজন, আর প্রচুর পরিশ্রমের প্রয়োজন। এই তিনটা মিলে আপনাকে এটা গড়ে তুলতে হবে। আর এই কাজটা মনে করেন যে যারা বেকার বসে আছেন, তাছাড়া মনে করেন প্রবাসী ভাই বা বোনেরা এটা করতে পারেন। অনেকে করছে, করে দেখাচ্ছে, তারা সফল। কিন্তু এই সফলতার পিছনে তাদের রয়েছে প্রচুর শ্রম। কারণ সফলতা দেখলেই হবে না, আমাদের তাদের শ্রমটাও দেখতে লাগবে। অতএব করতে পারবেন যদি আপনি এটাকে সময় দিতে পারেন। উইথাউটটা করা সম্ভব না। যখন আপনি এটার পিছনে একটা সময় ব্যয় করবেন, পরিশ্রম দিবেন, তাহলেই আপনার খামারটা গড়ে উঠবে। কারণ একটা খামার করতে গেলে আপনি অন্য কারো হাত দিয়ে সেটা করতে পারবেন না। সম্পূর্ণ নিজের একাত্মতা থাকতে লাগবে, আপনাকে সম্পূর্ণ সেখানে উপস্থিত থাকতে লাগবে। কারণ কোন ভেড়া ঘাস খাচ্ছে কি খাচ্ছে না, ঠিকমতো পায়খানা করছে কি করছে না। কারণ পায়খানা কথা এই জন্য বললাম, কারণ অনেক সময় দেখা যায় যে এই এত পরিমাণ যে পায়খানা হয় ভেড়াদের, পাতলা পায়খানা, যার কারণে তাদের শরীরটা ঝরে যায় এবং অনেকটা তারা স্বাস্থ্যহানি হয়, এবং সেটা তার একটা ঘাটতি পড়ে যায় খাওয়ার কারণে। তাছাড়া কোন সময় কোনটা খাবার দিতে হবে, কি কারণে কিংবা কি খাওয়াইলে তাদের এই সমস্যাগুলো দূর হবে, আমাদের এই সবগুলো বিস্তর বিষয় নিয়ে জানতে হবে। এই জন্য যারা খামার করে তাদের সাথে আমাদের কথা বলতে লাগবে, দেন তার সাথে সময় কাটাতে হবে, তারা কীভাবে কাজগুলা করে। অতএব সবার কাছে সেইটুকু সময় নেই, বা কে চাইবে যে হেই এখানে সময় দিব, পরে হবে কি হবে না, এই দুশ্চিন্তা নিয়ে কাজ করলে কখনোই সম্ভব হবে না। সো আমাদেরকে মনে বিশ্বাস রাখতে লাগবে যে আমি কাজটা করতে পারবো, আমার দ্বারা এটা সম্ভব হবে, এরকম মনোভাব রাখতে লাগবে, এবং সেটাকে সময় দিতে হবে। সময় দেওয়ার পিছনে আরেকটা যেটা কাজ করছে, সেটা প্রচুর পরিশ্রম করতে লাগবে। আপনার খামার আপনাকে দেখতে হবে, এবং সবগুলো বিষয় আপনাকে পরিচালনা করতে হবে। কোনটা কখন করতে লাগবে, কখন বিক্রি করতে লাগবে, কখন ক্রয় করতে লাগবে, কোন সময় ভেড়াদের কি খাবার দিতে লাগবে, কখন ভেড়াদের গোসল করতে লাগবে, ইত্যাদি ইত্যাদি, কখন ভ্যাকসিন দেওয়া লাগবে বা কখন পিপিআর টিকা দিতে হবে, এই সবগুলো বিষয় আমাদের জানতে হবে। সো এক কথায় বলা যায় যে আপনি যে কোনো শ্রেণী পেশার মানুষ হন না কেন, আপনি যদি এটার বিষয়ে সময় ব্যয় করতে চান বা পরিশ্রম করতে চান, তাহলে আপনি পারবেন। এবং যদি আপনি সময় দিতে না চান, সময় দিতে না পারেন, তাহলে কিভাবে হবে? কোনোভাবেই সম্ভব নয়। আর অবশ্যই এই ভেড়া বা গাড়ল পালনের পিছনে কি কি আমাদের করতে লাগবে সেসব বিষয় নিয়ে আপনাকে জানতে হবে। কারণ না জানলে হুট করে মাঠে নামলে আপনি কোনো কিছুই কুলকিনারা পাবেন না, কোন দিক যাব না যাব কোনো কিছু বুঝতে পারবেন না। অতএব আপনাকে সবগুলো বিষয় জানতে হবে। ভুল হলে কমেন্টসটি দেখে নেবেন। ধন্যবাদ। বন্ধুরা, এই ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে, আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়, আপনি দেখতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।